হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি মাধ্যমিকের ম্যাথ ক্লাস করছি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দেবে সেই সালের জন্য কিন্তু ম্যাথের যে গুরুত্বপূর্ণ জায়গা, যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে বারবার, সেই সমস্ত অঙ্কগুলো করছি। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম, 3 নম্বর ম্যাথ ক্লাস। তো চলো তাহলে আমরা শুরু করছি। দেখো, বলছে যে কোশ্চেনটা দিয়েছে সরলতম মান নির্ণয় করো। এখানে এই রকম অঙ্ক তোমাদেরকে দিয়ে বলবে সরলতম মান নির্ণয় করো, অর্থাৎ এটা করণীর অঙ্ক কিন্তু। হ্যাঁ, এই অঙ্কগুলোকে আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। জাস্ট একবার তোমরা দেখে রাখো, এই টাইপসের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। এবং এই অঙ্কটা অনেকবার কিন্তু তোমাদের পরীক্ষায়ও এসছে, বারবার এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আমরা ক্লাস করছি। চলো তাহলে সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নিলাম। এবার এদেরকে সমাধান করতে হবে। আমি কি করব, প্রথমে এই পুরো পার্টটাকে, প্রথম পার্টটাকে এখানে লিখলাম। কিভাবে লিখছি, √3 প্লাস √2 আছে, আমি এই √3 প্লাস √2 এখানে লিখলাম, আর √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি ওপরে এবং নিচে। অর্থাৎ এই অংশ যেটা পাচ্ছ তুমি, এই অংশটা উপরে এবং নিচে সেম জিনিস দিয়ে আমি গুণ করছি। এটাকে আমরা করণী নিরাসক উৎপাদক দিয়ে গুণ করছি, রাইট। পরের পার্টটা তাহলে সেম করতে হবে। এখানে 3√3 বাই √2 প্লাস √5 আছে, তাহলে এখানেও আমাকে 3√2, এখানে √2 প্লাস √5 এর সঙ্গে √2 মাইনাস √5 দিয়ে ওপর নিচে গুণ করে নিলাম। ঠিক একইভাবে এই পরের অংশটাও আমরা করব 2√2 এর সঙ্গে √3 প্লাস √5 দিয়ে উপরে এবং নিচে, যেহেতু √3 প্লাস √5 আছে, আমি একটা √3 মাইনাস √5 দিয়ে উপরে এবং নিচে দেখো গুণ করে নিচ্ছি। হলো, এই স্টেপের কাজটা করা হয়ে গেলে এবার আমরা নিচের পার্টটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি সঙ্গে হচ্ছে এ মাইনাস বি, রাইট। এরকম যদি থাকে তখন এরকম লেখা যায়। তাহলে নিচের পার্টটা আমরা এবার দেখো নতুন করে লিখছি। দেখো নিচের পার্টটাকে আমরা √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, ঠিক এই ফর্মুলা অনুযায়ী একদম ম্যাথটাকে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখো, নোটিফিকেশান বেলটি অন করে রাখো, যখনই ক্লাস দেবো তখনই তোমাদের সামনে চলে যাবে। তো এখানে দেখো এই √5টা এখানে যদি আমরা 3 এর সঙ্গে গুণ করি, মানে √3 এর সঙ্গে, তখন √15 হয়ে যাবে, আর √2 এর সঙ্গে গুণ করলে √6 হয়ে যাবে। একদম হাতে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাবো। এবার নিচেই দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। ঠিক একইভাবে 3টাকে বাইরে রেখে √3টাকে দিয়ে এদের সঙ্গে গুণ করলাম। প্রথমে √6 হলো, পরে √15, আর নিচেরটা √2 স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার। তারপরে 2টাকে রেখে দিয়ে √2টাকে ভিতরে গুণ করছি, তাহলে √6 আর √10, আর নিচে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার। একদম ক্লিয়ার, এতটুকু যেহেতু প্রবলেম নেই। এবার আমরা এর পরের পার্টে, যেহেতু দেখো এখানে রুট রয়েছে তাকে স্কোয়ার করা হচ্ছে, মানে ফ্রেশ 3 হয়ে যাবে, আর এখানে রুট রয়েছে তাকে স্কোয়ার করলাম 2 হয়ে গেল। দেখো সবগুলো ফ্রেশ হয়ে গেল, রুট ছাড়া হয়ে যাচ্ছে, তাই না। এইবার আমরা কি করব, উপরে যেটা আছে এটাকে আমরা এইভাবেই, দেখো যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিয়েছি। এবার আমরা এর পরের লাইনে ক্যালকুলেশন করছি। দেখো পরের লাইনে এখানে ক্যালকুলেশন করলে 1 আসছে, এখানে ক্যালকুলেশন করলে -3, আর এখানে হচ্ছে -2। ঠিক, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো পরের পেজে, দেখো পরের পেজে আমাদের যেগুলো আছে সেটা আমরা সেম টু সেম পরের পেজে লিখলাম, কারণ এখান থেকে দেখে করতে সুবিধা হবে। এবার এই মাইনাসটা কেটে কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে, আর এই মাইনাসের আর এই প্লাসের সঙ্গে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তখন আমরা এই পার্টটাই আমরা পরের পার্টে লিখব, এবং এই থ্রিটা কাটছে, আর এই টু কাটছে। ঠিক ক্লিয়ার। এবার আমরা দেখো এখানে √15 মাইনাস √6 লিখে দিলাম, আর এখানে √6 মাইনাস √15, আর এখানে হচ্ছে √6 মাইনাস √10। এবার আমাদেরকে ব্র্যাকেট তোলার পালা। ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, দেখো এটা এখানে বসলো, এটা এখানে বসলো, এটা এখানে, কারণ প্লাস রয়েছে বলে সাইন চেঞ্জ হবে না, কিন্তু এইখানে চিহ্ন চেঞ্জ হবে, -√6, আর এটা প্লাস হয়ে গেল। এই যে প্লাসটা কেন হলো, কারণ এই মাইনাস আর এই মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে ব্র্যাকেট তোলার ক্ষেত্রে, তখন এটা এখানে বসলো। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই √10 এখানে, আচ্ছা √10টা এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না, সুতরাং ওটাকে আমাদের হয়তো কাটবে না। তাহলে আমরা অন্যগুলো কে কাটছে আমি একটু দেখে নেবো। √15 এই একটা আছে আর এই একটা আছে, কেটে যাচ্ছে, যেহেতু প্লাস মাইনাস আলাদা আলাদা। আচ্ছা √6 এখানে একটা কেটে যাচ্ছে, আর এখানে দেখো -√6 প্লাস √10, তাহলে এটাকে আমি এই √10টাকে আগে লিখবো, কারণ এটা প্লাস আসে বলে। তাহলে প্লাস √10 মাইনাস √6, অর্থাৎ এটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেল। দেখো এই সমস্ত অঙ্কগুলো যদি তোমরা একবার শিখে যাও ঠিকঠাক করে না, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু এই সমস্ত অঙ্কগুলো কিন্তু বারবার আসে। ওই জন্য
তোমরা এই অঙ্কগুলোকে একবার ভালো করে দেখে যাও, দেখবে কমন কিন্তু পেয়ে যাবে আশা করি। চলো প্রত্যেকটা ক্লাস দেখো, আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে তোমাদের ম্যাথের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সহজে একদম শর্টকাটভাবে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। চলো তাহলে আমরা এখানে আজকে ক্লাসটা ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। এরপরে ক্লাস 10-এর পরে কিন্তু ক্লাস 11-এর অঙ্ক করাবো, সঙ্গে ক্লাস 12-এর অঙ্ক করাবো। ঠিক আছে? ম্যাথের বিভিন্ন নোটস নেওয়ার জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে? ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু আমরা সলিউশন করে দিই। পিডিএফ নোটস নিতে চাইলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো। ঠিক আছে? পেয়ে যাবে।